হ্যালো, কি অবস্থা সবার? তো আজকে আমরা দেখব আমাদের এলিমেন্টের ক্লাস নিয়ে কাজ করে কিভাবে আমরা ডকুমেন্টের সাথে ইন্টারঅ্যাকশন করতে পারি, ডকুমেন্টে ইন্টারঅ্যাক্টিভিটি যুক্ত করতে পারি। তো এর জন্য চলুন প্রথমে আমরা আমাদের এই ইমেজ এলিমেন্টটি সিলেক্ট করে নেই, বেবি ইমেজ। তো এখানে আমরা সিলেক্ট করার পর কনসোল ডট ডার্ট করি যেন আমরা আমাদের এই বেবি ইমেজের যে প্রপার্টি এবং মেথড রয়েছে সেগুলো দেখতে পারি। তো এখানে আমরা যেহেতু ক্লাস নিয়ে আজকে কাজ করব, এখানে ক্লাস রিলেটেড দুইটি প্রপার্টি দেখতে পাচ্ছি, ক্লাস লিস্ট যেটি একটু কম্প্রিহেন্সিভ, আর আরেকটি দেখতে পাচ্ছি ক্লাস নেম। তো চলুন প্রথমে আমরা ক্লাস নেম প্রপার্টিটি দেখি। ক্লাস নেম, তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই এলিমেন্টের যে ক্লাসটি আপাতত রয়েছে সেই ক্লাসটি। তো এখানে আমরা এই ক্লাস অ্যাট্রিবিউটের যে ভ্যালু দিব এক্স্যাক্ট সেই ভ্যালুই আমরা ক্লাস নেম প্রপার্টিতে পাবো। যেমন আমরা যদি এখানে 1 2 3 4 চারটি স্পেস দেই এবং আরেকটি ক্লাস অ্যাড করি, আমরা কিন্তু দেখতে পাচ্ছি ইনক্লুডিং হোয়াইট স্পেস আমরা এক্স্যাক্ট যে ভ্যালুটি আমাদের এই ক্লাস অ্যাট্রিবিউটে দিয়েছি সেটি আমরা আমাদের এলিমেন্টের ক্লাস নেম প্রপার্টিতে পাচ্ছি। তো এবার আমরা ক্লাস লিস্ট প্রপার্টিটি দেখি, যেটি মূলত একটি অবজেক্ট। সো এখানে আমরা দেখতে পাচ্ছি ডম টোকেন লিস্ট। এখানে আমরা দেখতে পাচ্ছি নিউমেরিক্যাল কি ভ্যালু ওয়েতে আমাদের এই অ্যারে লাইক অবজেক্টে আমাদের ক্লাসগুলো রিপ্রেজেন্ট করা রয়েছে, এবং এখানে আমরা লেন্থ দেখতে পাচ্ছি যে আমাদের কয়টি ক্লাস রয়েছে, এবং ভ্যালুতে আমরা এলিমেন্ট ডট ক্লাস নেম প্রপার্টিতে যে ভ্যালু পাই সেই ভ্যালুটিই পাচ্ছি। তো এখানে যদি আমরা প্রোটোতে আসি, প্রোটোতে মূলত আমাদের অবজেক্টের যে মেথডগুলো রয়েছে সেই মেথডগুলো দেখতে পাই। প্রোটোটিপিক্যাল ইনহেরিটেন্স এগুলো নিয়ে খুব সহজ রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পলের মাধ্যমে আমরা ভিডিও নিয়ে আসছি। সো প্যারানোর কিচ্ছু নাই। এখন আমরা দেখি যে আমাদের এই ক্লাস লিস্ট অবজেক্টটিতে কি কি মেথড রয়েছে। এখানে দেখতে পাচ্ছি অ্যাড, রিমুভ, টগল, কন্টেইনস। তো চলুন আমরা এগুলো ডেমনস্ট্রেট করি। এর জন্য আমরা প্রথমেই আমাদের ইমেজে কিছু স্টাইল দিয়ে নেই। এখন সরি, এটি করতে গেল। আমরা যদি এখানে আমাদের স্টাইল ট্যাগটি নেই এবং আমাদের ইমেজে কিছু ক্লাস দেই, যেমন আমরা যেহেতু একটু অ্যানিমেশন নিয়ে কাজ করব, আমরা একটু ট্রানজিশন দেই, ইজ ইন আউট। আমরা আমাদের ইমেজটি স্কেল হাফ করে দিচ্ছি এবং কিছু ফিল্টার অ্যাড করতে পারি, যেমন ব্লার রয়েছে, আমরা 5 পিক্সেল ব্লার করে দিই। গ্রে স্কেলের মাধ্যমে আমরা সাদা কালো করে দিই আমাদের ইমেজটি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এবং দেখতে পাচ্ছি আমাদের বেবিটি ব্লারি এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তো এটি নর্মালাইজ করার জন্য আমরা কি করতে পারি, আমরা আমাদের ইমেজে আরেকটি ক্লাস নেই, নর্মালাইজ, এবং এখানে আমরা ফিল্টার নান করে দিচ্ছি এবং ট্রান্সফর্ম স্কেল 1 করে দিচ্ছি, যেটি স্বাভাবিক ইমেজের সাইজ। তো এই ক্লাসটি আমরা যদি এখানে অ্যাড করি তাহলে কিন্তু আমরা স্বাভাবিক স্টাইলটি দেখতে পাচ্ছি, যেটি নর্মালাইজ ক্লাসের মাধ্যমে আমরা স্বাভাবিক করেছি। তো এটি আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে অ্যাড করব কিভাবে, আমাদের যেহেতু বেবি ইমেজ এলিমেন্টটি রয়েছে এবং ক্লাস লিস্ট প্রপার্টি রয়েছে, এর মাধ্যমে আমরা বেবি ইমেজ ডট ক্লাস লিস্ট ডট অ্যাড মেথডের মাধ্যমে আমাদের ক্লাসটি অ্যাড করলাম। এখন যদি সেভ দেই আমরা দেখতে পাচ্ছি আমাদের এই এলিমেন্টে কিন্তু নর্মালাইজ ক্লাসটি অ্যাড হয়ে গেছে, যেটি আমরা কিন্তু এইচটিএমএল এ লিখিনি, বরং আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে অ্যাড করেছি। তো আমরা যেহেতু অ্যাড করতে পারি, আমরা রিমুভও করতে পারি, এবং এটি যেহেতু আমাদের এলিমেন্টটি যেহেতু আমরা ভ্যারিয়েবল রেখেছি, সো আমরা চাইলে কিন্তু কনসোলেও আমাদের এলিমেন্টটি অ্যাক্সেস করতে পারি। তো চলুন আমরা আমাদের বেবি এলিমেন্টে নর্মালাইজ ক্লাসটি অ্যাড করলাম, আবার চাইলে রিমুভ মেথডের মাধ্যমে রিমুভ করলাম। দারুণ অ্যানিমেশন দেখতে পাচ্ছি আমরা এখানে। তো এই যে অ্যাড এবং রিমুভের কাজটি, এটি সহজ করার জন্য আমাদের ক্লাস লিস্টে আরেকটি মেথড রয়েছে, যে মেথডটি হচ্ছে টগল মেথড। টগল মেথডটি কি করবে,
অ্যাড মেথডে ক্লাসটি অ্যাড করে, রিমুভ মেথডে ক্লাসটি রিমুভ করে। কিন্তু টগল মেথডে কি করবে? টগল মেথডে আমাদের ক্লাসটি যদি আমাদের এলিমেন্টে অলরেডি থাকে তাহলে রিমুভ করবে, আর না থাকলে অ্যাড করবে। সো এখন কি ব্যাপারটা হচ্ছে, আমরা যদি নর্মালাইজ লিখি, নর্মালাইজ, আমাদের এলিমেন্টে কিন্তু এখন দেখতে পাচ্ছি নর্মালাইজ ক্লাসটি অ্যাড করা নেই। সো আমরা যদি ক্লিক করি, অ্যাড হয়ে গেল। এখন দেখতে পাচ্ছি আমাদের এলিমেন্টে কিন্তু নর্মালাইজ ক্লাসটি রয়ে গেছে। এখন যদি আবারও আমরা টগল ফাংশনটি কল করি তাহলে কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে। তো চলুন আমরা আরেকটু ফান ওয়েতে এটি প্রেজেন্ট করি। যদিও আমরা ইভেন্ট নিয়ে এখনও কাজ করি নাই, ইভেন্ট নিয়ে আমরা কাজ করব আর কয়েকটা ভিডিওর পর থেকেই। সো জাস্ট দেখুন, প্যারানোর কিচ্ছু নাই। তো আমরা যেটা করব যে আমাদের এই বেবি ইমেজ এলিমেন্টটিতে ক্লিক করলে আমরা একটি ফাংশন কল করব। তো এখানে আমরা ইভেন্টের নাম দিয়ে দিচ্ছি ক্লিক, এবং এখানে আমরা আমাদের ফাংশনের নাম দিয়ে দিচ্ছি টগল ইমেজ, এবং এখানে আমরা আমাদের ফাংশনটি ক্রিয়েট করে নেই টগল ইমেজ। এই ফাংশনে আমরা কি করব, আমাদের এই কোডটুকু রান করব। সো আমরা যদি এখন ক্লিক করি, ওয়াও অ্যামেজিং, আমরা যদি এলিমেন্টসে যাই, এখন আমরা দেখতে পাচ্ছি নর্মালাইজ ক্লাসটি রয়েছে। তার মানে এখানে এই কোডটি রান হওয়ার মাধ্যমে নর্মালাইজ কোডটি রিমুভ হয়ে গেল। এখন আবার দেখতে পাচ্ছি নর্মালাইজ কোড, নর্মালাইজ ক্লাসটি নেই। আবার যদি আমরা ক্লিক করি, নর্মালাইজ ক্লাসটি অ্যাড হয়ে গেল। তো ইভেন্ট নিয়ে আমরা আলোচনা করব, ইভেন্ট নিয়ে টেনশন নেওয়ার কোনো কারণ নাই, রিয়েল ওয়ার্ল্ড সব এক্সাম্পলই আমরা দেখব। রিমুভ করে দিলাম। তো এখানে আরও কয়েকটি মেথড রয়েছে, যেমন আমরা যদি এখন আমাদের বেবি ইমেজ ডট ক্লাস লিস্ট ডট কন্টেইনস মেথডটি ব্যবহার করি এবং এখানে আমাদের একটি ক্লাস দেই যে নর্মালাইজ ক্লাসটি রয়েছে কি না, আমরা দেখতে পাচ্ছি নর্মালাইজ ক্লাসটি কিন্তু নেই, এই কারণে ফলস দেখাচ্ছে। আমরা যদি এখানে নর্মালাইজ ক্লাসটি অ্যাড করি, নর্মালাইজ, এবং আমরা যদি আবারও দেখার চেষ্টা করি যে কন্টেইন করে কিনা, তাহলে কিন্তু দেখতে পাচ্ছি আমাদের এখানে ট্রু দেখাচ্ছে। এবং কনসোলের মজার একটা ব্যাপার দেখায়, এখানে আমরা একটি ফাংশন রান করেছি, এই ফাংশনের রিটার্ন ভ্যালু কি সেটি এই সিম্বলের মাধ্যমে দেখায়, এই যে ডট দেখাচ্ছে, এবং এই সিম্বলটির মাধ্যমে বোঝা যাচ্ছে যে আমরা যে ফাংশনটি রান করেছি এই ফাংশনের রিটার্ন ভ্যালু কি। যেমন আমরা যদি কনসোল করি, কনসোল ডট লগ লিখি হ্যালো, তাহলে কিন্তু কনসোলে শুধু লগ করবে এই ফাংশনটি, এই ফাংশনটি কিন্তু মূলত কিছু রিটার্ন করবে না। এই কারণে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু এখানে রিটার্নের সিম্বলের পাশে আনডিফাইন্ড দেখাচ্ছে, কেননা আমাদের এই কনসোল লগ ফাংশনটি কোনো ভ্যালু রিটার্ন করেনি, বরং শুধু হ্যালো টেক্সটটি কনসোল করেছে, এবং যেহেতু কিছু রিটার্ন করেনি সেহেতু এখানে আনডিফাইন্ড দেখাচ্ছে। এটা একটা বোনাস ব্যাপার ছিল। তো এই ছিল আজকের ছোট্ট ভিডিও। আগামী ভিডিওতে আমরা অ্যাট্রিবিউট এবং কিছু কাস্টম অ্যাট্রিবিউট, বিল্ট ইন অ্যাট্রিবিউট এগুলো নিয়ে কাজ করব। আর আমরা যে আজকে কাজ করলাম ক্লাস অ্যাড করা, রিমুভ করা, আমরা যে কমপ্লেক্স অ্যানিমেশন দেখতে পাই যেমন মডেল, পপ আপ, এগুলো ওপেন ক্লোজ, তারপরে ন্যাপবার, স্লাইড, এগুলো কিন্তু মূলত শুধু এই ক্লাস অ্যাড এবং রিমুভের মাধ্যমে হয়ে থাকে। জাস্ট কিছু ক্রাইটেরিয়ার উপর ডিপেন্ড করে ক্লাস অ্যাড হয় এবং রিমুভ হয়। তো আজ আর বকবক না করি, আজ এটুকুই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।